সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে অনেক বছর পরে একটা ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি সবাই পাশেই থাকবেন। আর আমি যেভাবে পারি এইভাবে অথবা যেভাবে পারি আপনাদের সাথে ডেইলি ব্লগগুলো অল্প অল্প করে শেয়ার করব। আর আমি মাঝখানে খুব জ্বর ছিল আর কি, আমার জ্বর ছিল। আর এখনের জ্বরটা তো অনেক বেশি, মানে গায়ে ব্যথা হয়। তো যারা ফেস করছেন তারা অবশ্যই জানেন এখন ওই জ্বরটা কেমন হয়। তো দেখা যাক তো আজকে সারাদিন কি করি। দেখি একটু বাসায় গেস্ট আছে, একটু হয়তো গরু মাংসের একটা বিরিয়ানি রান্না করব। আর আর রাতের জন্য একটা মাছ রান্না করব। তো দেখা যাক কি হয়। সাথেই থাকবেন, পাশে সারাদিন কি কি করি না করি আপনার সাথে শেয়ার করব। চলেন মানে ডেইলি ব্লগটা দেখবেন আজকে। তো প্রথমে এখানে আমি গরুর মাংসটা বের করে পানিতে একদম ভালো করে বেশি করে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। তারপর মাছটা সুন্দর করে পরিষ্কার করে এখানে নিয়ে নিলাম। আর মাঝখানে একটু চা খেলাম, আমার সকাল থেকে খুব ঝিমাচ্ছিল, তো একটু চা খাবো। আর এখানে মাছটা গরুর মাংসটা ডিফ্রোজ হতে হতে মাছ রান্না করে ফেলবো। আর আর আজকে একটা পোপা রান্না করবে আমার ছোটো চাচি শাশুড়ি আছেন, উনি রান্না করবে পোপা রাতের জন্য আর কি। আর আম্মা পোপা খেতে খুব পছন্দ করেন, ওনার জন্যই রান্না করবে ঝাল ঝাল করে, সাদা ভাত খেতে বেশি পছন্দ করে। আর এদিকে আম্মা বিকালের জন্য চিতই পিঠা বানাবে। চিতই পিঠা অনেকেই অনেক রকম মানে চিন্তা করে শীতকালেই খাবে, বাট আমাদের বাসায় প্রায় সময় করা হয়। যারা আমার ডেইলি ব্লগ দেখেন তারা তো জানেন বিকালের নাস্তার জন্য চিতই পিঠা করা হয়। এটা এখানে আগেই চালটা গ্রাইন্ড করে তারপর ভিজিয়ে রাখবে আর কি। আর আমি এদিকে বিরিয়ানির প্রিপারেশন নেওয়ার আগে মাছটা রান্না করে ফেলবো আর ডালটা রান্না করে ফেলবো। তো দেখা যায় যে দুপুরবেলা বিরিয়ানি খেলেও রাতের বেলা দেখা যায় যে আর বিরিয়ানি কেউ খেতে চায় না, মানে সাদা ভাতটা যেভাবে রুচিতে লাগে আর কি। তো এখানে আবার মাঝখানের দিকে 11টার দিকে একটা ব্রেক আর কি। ব্রেক মানে একটা খাওয়ার আর কি উছিলা, মানে বাসায় পেয়ারা ছিল। তো সাদা যেহেতু ছোট মানুষ, ও আমাকে মানে পেয়ারা মাখা খাওয়াবে বললো। আমি বললাম যে করো। তো টুকটাক ও আমাকে হেল্প করে আর কি। হেল্প করে বলতে এই কাজগুলো তো করতে খুব ভালো লাগে। এই যে আম কাটা, পেয়ারা কাটা, পেয়ারা মাখা, আমরা খাওয়া। তো এখানে আম্মা আর ছোটো মা বিরিয়ানি খাবে না, ওনারা পোপা দিয়ে খাবে। এখানে আমি মাংসের মশলাটা মাখিয়ে দিলাম। আজকে আমি শান মশলাটা ব্যবহার করব, আর শান মশলা দিয়ে খেতে অনেক ভালো লাগে আর কি। তো এদিকে আরেক দিকে মাছ রান্না তো শেষ। মাছ রান্নার পরে আমি বিরিয়ানির চালটাও বসিয়ে দিলাম। বসানোর পরে এদিকে প্রায় মাংসটা হয়ে আসছে আর কি। তো শান মশলা দিয়ে করতে ভালোই লাগে। আর ওই যে বললাম না, গতকাল রাত্রে পোপা নিয়ে আসছিল বাজার থেকে, ওগুলাই এখন আমার ছোটো চাচি শাশুড়ি খুব মজা করে রান্না করবে। এই রেসিপিগুলা কচু পোপা এগুলো অনেক মজা হয়। তো বিরিয়ানিটা হতে আমি আজকে একটু তেল লাগাবো, মানে গোসল করার আগে আর কি। বিরিয়ানিটা হতে তো গোসল টোসল করে চলে আসলাম। এখন কাপড়গুলো আগে ছাদে দিয়ে আসবো। তো এটা ছিল জুমাবারে। তো ছাদে দিয়ে এসে আমি, আমার চাচি শাশুড়ি আর আম্মা মিলে ভাত খেতে বসে যাব। ভাত মানে বিরিয়ানি। প্রথমে আমি কিন্তু পোপা দিয়ে খেয়েছিলাম। আর আজকে সবচেয়ে বড় কথা সব খাবারগুলা মজাও হয়েছে, আবার মানে ঝাল হয়েছে। এত বেশি ঝাল হয়েছে মানে সবার চোখ দিয়ে পানি বের হয়ে গিয়েছে। আমি আসলে বুঝতে পারিনি, কাঁচামরিচ বাটাটা বেশি দিলাম, কিন্তু অনেক মজা হয়েছে। তো পাশেই থাকবেন সবাই।